শুরু করতে চলেছি আজকের নিবেদন কুমোরপাড়ার সেই রাত। বাংলার এক প্রান্ত গ্রামে অবস্থিত কুমোরপাড়। এই পাড়ার প্রায় সব পরিবারই মাটির হাঁড়ি বানাতেন। দিনের বেলা কুমোরপাড়া যেন শিল্পের এক নিদর্শন, কিন্তু রাত নামলেই পাড়াটির চেহারা পাল্টে যায়। কারণ বহু বছর আগে ঘটে যাওয়া এক রহস্যময় মৃত্যুর জন্য রাতের কুমোরপাড়া আজও অভিশপ্ত। গল্পের শুরু আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। কুমোরপাড়ার সবচেয়ে দক্ষ কুমার ছিলেন হরিপদ। বলা হতো তার তৈরি হাঁড়ি এমন মজবুত যে আগুনে ফাটত না। হরিপদ ছিলেন নির্জন প্রকৃতির মানুষ। দিনের বেলায় হাঁড়ি টাড়ি বানাতেন, আর রাত হলেই একা বসে থাকতেন নিজের কারিগর ঘরে। এক বর্ষা রাতে হরিপদর সেই কারিগর ঘর থেকে ভেসে এলো করুণার আর্তনাদ। পাড়ার লোকজন দৌড়ে গিয়ে দেখে ঘরের মধ্যে হরিপদ মৃত, মুখটা বিকৃতি, চোখ দুটো যেন ভয়ের চোটে বেরিয়ে আসতে চাইছে। পাশে পড়েছিল একটি অদ্ভুত কালো রঙের হাঁড়ি, যার গায়ে ছিল অচেনা কিছু চিহ্ন। এরপর থেকে শুরু অদ্ভুত সব ঘটনা। রাতে সেই থেকে মাঝে মাঝে শোনা যেত চাকার শব্দ। কেউ কেউ আবার বলতো হরিপদের ছায়া এখন নাকি হাঁড়ি বানায়। পাড়ার শিশুরা অসুস্থ হয়ে পড়ে। হাঁড়ির মাটির গন্ধে যেন বমি করতে লাগলো সবাই। পাড়ার প্রবীণরাও বুঝে গেলেন কিছু একটা অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। স্থানীয় ওঝা এসে বললেন হরিপদ নাকি সেই কালো হাঁড়ি বানানোর সময় ভুলবশত কোনো এক অশুভ আত্মার আশ্রয় দিয়েছিলেন, আর সেই আত্মা এখন ঘরে থেকে গেছে। লোকজন সেই ঘরে তালা লাগিয়ে দেয়, কিন্তু রাত হলেই আবারও সেই শব্দ, চাকা ঘোরে, কেউ যেন হাঁড়ির ছাঁচ বানায়। অনেক বছর পেরিয়ে গেছে, কুমোরপাড়ায়ও এখন আধুনিকতা এসেছে, ইলেকট্রিক চাকা, নতুন ডিজাইন, কিন্তু পুরনো সেই ঘর আজও তালা বন্ধ। গ্রামের কেউ রাতে একা ঘোরে না পাড়াটায়। কেউ কেউ বলে হরিপদের আত্মা এখনো অপেক্ষা করে তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য। আর সেই কালো হাঁড়ি আজও পড়ে আছে ঘরের এক কোণে, ধুলোর নিচে লুকিয়ে থাকা এক অশুভ ইতিহাস হয়ে। কয়েক বছর আগে এক দল শহরে তরুণ গিয়ে সে পুরো ঘরের ভিডিও করতে গিয়েছিলেন। তারা ফিরেছিল ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। একজন নাকি অচেতন হয়ে পড়ে, আরেকজন দৌড়ে পালায়। ক্যামেরার ফুটেজে দেখা গেছিল অন্ধকারের ঘরের কোণে দাঁড়িয়ে আছে ছায়ামূর্তি, চোখ জোড়া যেন পুড়ে যাওয়া কঙ্কালের মতো। আজও কুমোরপাড়ার রাতে কেউ হাঁড়ি বানায় না। কারিগররা বিশ্বাস করেন মাটি দিয়ে তৈরি প্রতিটি জিনিসে একটা প্রাণ থাকে, আর সেই প্রাণ যদি ভুল আত্মার আশ্রয় পায় তাহলে তা শুধু পাত্র নয়, হয়ে ওঠে এক ভয়ঙ্কর অভিশপ্ত। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।